একটা প্রবাদ প্রচলিত আছে, মানুষ যখন কাউকে বঞ্চিত করে প্রকৃতি তখন তাকে উজাড় করে দেয়। বাংলাদেশের বেড়াতেও এই প্রবাদে যেন শতভাগ মিলে গেছে। ভারত সরকার যখন নিজেদের ইচ্ছে মতো বাঁধ নির্মাণ করে নদীর গতিপথ বদলে দিয়ে ভৌগোলিকভাবে বাংলাদেশকে দৌড়ের উপর রাখছে, ঠিক তখনই বঙ্গোপসাগরের বুক চিরে জেগে উঠছে একের পর এক নতুন ভূখণ্ড। এই বিষয়ে আপনাদেরকে আরো বিস্তারিত জানতে চাই। আসুন। ভৌগোলিক ক্ষতি পুষিয়ে দিতে বাংলাদেশের জন্য এই যেন সৃষ্টিকর্তার এক অনন্য আশীর্বাদ। যেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সারা পৃথিবীতে বিভিন্ন উপকূলীয় এলাকা পানির নিচে ডুবে যাওয়ার প্রহর গুনছে, সেখানে সৃষ্টিকর্তা বাংলাদেশের উপকূলের জন্য যেন এক অনন্য সমীকরণ কষছেন। আমি তানভীর খন্দকার আজ আপনাদের জানানোর চেষ্টা করব বাংলাদেশের উপকূলে জেগে ওঠা বিশাল ভূখণ্ডের বর্তমান অবস্থান এবং এর নানান বিশ্লেষণ ও ভবিষ্যৎ। এটি বাংলাদেশের দক্ষিণ উপকূল। এই উপকূলের নোয়াখালী ও এর আশপাশের সাগরের বুক চিরে জেগে উঠেছে বিশাল এক অঞ্চল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই চরের আয়তন আনুমানিক ৮০০ বর্গ কিলোমিটারের বেশি, যার মোট আয়তন সিঙ্গাপুর এবং মালদ্বীপের আয়তনের সমান। ১৯৮৪ সাল থেকে বর্তমান পর্যন্ত স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশের দক্ষিণ উপকূল, বিশেষ করে নোয়াখালী ও এর আশেপাশের সাগরের বুক চিরে জেগে ওঠে বিশাল এই অঞ্চল। জানা গেছে আরও অন্তত ১০০০ বর্গ কিলোমিটার আয়তনের সমান ডুবো চরও আছে এর সাথে। এগুলো অদূর ভবিষ্যতে বাংলাদেশের ভূখণ্ডের সাথে যুক্ত হবে যদি না আশপাশের কোনো আগ্রাসী দেশ তা দখল করে। প্রশ্ন হলো, বাংলাদেশের জলসীমায় জেগে ওঠা ভূখণ্ড কিভাবে অন্য দেশ দখল করে? বিষয়টি অস্বাভাবিক মনে হলেও ঠিক এই কাজটি করেছিল ভারত। ১৯৭০-এর ঘূর্ণিঝড়ের পর সাতক্ষীরার দক্ষিণে বঙ্গোপসাগরের দক্ষিণ তালপট্টি দ্বীপ নামে একটি চর জেগে ওঠে, আর সেই খবর পেয়ে রাতারাতি সেই দ্বীপটি দখলে নেয় ভারত। যদিও দ্বীপটির রেকর্ডপত্র ও অবস্থানগত দিক দিয়ে বাংলাদেশের, কিন্তু মুক্তিযুদ্ধের পর থেকে ভারত জোর করে তালপট্টি দখল করে রাখে। অতীতে বাংলাদেশ সরকার একবার দ্বীপটি দখল নিলেও কৌশলে ভারত তালপট্টিকে ভেঙে দেয়, যাতে করে বাংলাদেশের সীমানায় বিশাল এই দ্বীপটি আর গড়ে উঠতে না পারে। সেজন্য ভারত উজানে হারিয়াভাঙা নদীর স্রোত ও পলি নিয়ন্ত্রণ করে অন্যদিকে প্রবাহিত করতে থাকে। এ কারণে নতুন করে পলি জমতে না পেরে তালপট্টি দ্বীপ আর মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি, বরং পানির নিচে হারিয়ে যেতে থাকে। ফলে এক সময় আবার হারিয়ে যায় মানচিত্র থেকে। দর্শক, এই দ্বীপ নিয়ে বিস্তারিত জানতে চাইলে মন্তব্যের ঘরে লিখতে পারেন তালপট্টি দ্বীপ। আমরা পরবর্তী ভিডিওতে এ বিষয়ে আরও তথ্য জানানোর চেষ্টা করব। সমুদ্র উপকূলে জেগে ওঠা নতুন ভূখণ্ডের বিষয়ে ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশের উপকূলে প্রতি বছর প্রায় ২০ বর্গ কিলোমিটার নতুন ভূমিও জেগে উঠছে। স্যাটেলাইট ইমেজ পর্যবেক্ষণে দেখা যায় এই জমির পরিমাণ প্রায় ১০০০ বর্গ কিলোমিটারের কাছাকাছি এবং ভবিষ্যতে এটি আরও বাড়বে। ২০০৬ সালে জেগে ওঠা ভাসানচরে এখন ভাটার সময় সন্দ্বীপ থেকে পায়ে হেঁটে যাওয়া যায়। নিঝুম দ্বীপ থেকে মুক্তারিয়ার ঘাট সহ কয়েকটি স্থানে ক্রস ড্যাম এবং প্রযুক্তিগত উদ্যোগ সম্পন্ন হলে আগামী কয়েক বছরের মধ্যে ধীরে ধীরে এসব এলাকায় আয়তনও বাড়বে এবং এটি ১৫,০০০ বর্গ কিলোমিটার ছুঁয়ে যেতে পারে। এই জন্য বঙ্গোপসাগরের বুকে দেখা দিচ্ছে আরেকটি বাংলাদেশের হাতছানি। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের উপকূলে কেন এত বিপুল পরিমাণ নতুন ভূমি জেগে উঠেছে? বর্তমানে গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা রিভার সিস্টেম এবং তাদের শাখা নদীগুলোর পানি হিমালয় থেকে বঙ্গোপসাগরে এসে পড়ছে, আর এই যাত্রাপথে ভারত ও বাংলাদেশের বুক পেরিয়ে বছরে প্রায় ১২ মিলিয়ন টন পলি এসে জমা করছে বাংলাদেশের উপকূলে। এগুলো বেশিরভাগই মেঘনা নদী হয়ে নোয়াখালীর উপকূলের কাছাকাছি ধীরে ধীরে জমা হচ্ছে এবং এর ফলে নদী এবং বঙ্গোপসাগরের তলদেশে উচ্চতা বৃদ্ধির মাধ্যমে নতুন দ্বীপ এবং চরের সৃষ্টি হচ্ছে।
স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করলে দেখা যায় গত ২৫ বছরে প্রায় ৮০০ বর্গ কিলোমিটার ভূমি স্থায়ীভাবে জেগে উঠেছে। শিগগিরই আরও বিপুল আয়তনের ভূখণ্ড বাংলাদেশের মানচিত্রে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে। এখন প্রশ্ন হলো, এসব দ্বীপের মালিকানা কি বাংলাদেশ ধরে রাখতে পারবে, অথবা করতে পারবে নতুন ভূখণ্ডের সঠিক ব্যবহার, যা অবদান রাখবে দেশের অর্থনীতিতে? তাই বাংলাদেশের বিশাল এই উপকূল এবং এর আশপাশের দ্বীপ ও চরের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষায় দরকার একটি শক্তিশালী কোস্ট গার্ড এবং নৌবাহিনী। দ্রুত বাংলাদেশের উপকূলে নৌঘাঁটি ও সাবমেরিন বেস তৈরির কাজ শেষ করা অত্যন্ত জরুরি। আগ্রাসী ভারতের হাত থেকে নিজেদের উপকূল এবং নতুনভাবে জেগে ওঠা দ্বীপকে রক্ষা করতে শক্তিশালী নৌবাহিনীর কোনো বিকল্প নেই। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার মতামত জানতে চাই আমিও। কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানাতে পারেন আমাদের। আমি তানভীর খন্দকার আপাতত বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।